হ্যাপি বার্থডে টু মি। চলো দেখা যাক কি কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও আছি অনেক ভালো। সো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। ইয়েস, টুডে ইজ মাই বার্থডে। সো হ্যাপি বার্থডে টু মি। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সকাল সকাল উঠে পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো মন্দিরে পুজো দিতে। আর এটা হচ্ছে আজকে আমার বার্থডে স্পেশাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন আমি আর মা বেরিয়েই পড়েছি, কিন্তু বাইরে আজকে এত গরম কি বলবো। অটো আসার অপেক্ষা করতে করতে অবশেষে আমরা অটো পেয়েও গেছি আর চলে যাচ্ছি এখন আমরা মন্দিরের সামনে। কিছুদিন পর বিপত্তারিণী ব্রত আছে বলে মন্দিরের ভিতরে একটু প্যান্ডেল খাটাচ্ছিল, কিছু কাজকর্মও চলছিল। তো এখন মা আর আমি ফল, মিষ্টি, ধূপ, মোমবাতি সমস্ত কিছু নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছি। আর যে কোনো মন্দিরে যাওয়া মানে সত্যি মনটা খুবই শান্ত হয়ে যায়। আজকে যেহেতু শনিবার ছিল, এই কারণে মন্দিরের ভিতরে খুবই ভিড় হয়েছিল। দেখতেই পাচ্ছ আমরা কতটা পিছনে দাঁড়িয়ে পড়েছি। এরপর একে একে লাইন দিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলাম। এখানে আমি আর মা একটু মন্দিরের নিচে এসে বসে আছি। এখানটা খুবই ঠান্ডা জায়গা, এই কারণে। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, চলে গেলাম একদম মিষ্টির দোকানে। এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম আর আমি আর মা এখানে একটু খাওয়া দাওয়াও করে নিলাম। তবেই বাড়ি এসে পৌঁছালাম। এবার রান্না বান্নার পালা। তো তোমাদের সাথে আজকে আমি অবশ্যই শেয়ার করব আজকের মেনুগুলো। তো চলো দেখতে থাকো। আজকে শনিবার থাকার কারণে বাড়িতে সবসময় নিরামিষ রান্না হয়, তাই আজকেও নিরামিষ রান্না হচ্ছিল। আর এই ভাজাভুজিগুলো একটু আমি করেছিলাম আর বাকি রান্নাটুকু মা করে দিয়েছিল। আর মা এখানে পনির দিয়ে একটা নতুন রেসিপি ট্রাই করেছিল। এই গরমে রান্না করতে গিয়ে তো পুরো নাজেহাল অবস্থা। কিছুটা রান্না আমিও করলাম, কিছুটা রান্না মাও করলো। তো আমি কিছুটা ভাজাভুজি করলাম আর মা একটা নতুন পনির দিয়ে রেসিপি ট্রাই করলো। তো আমাদের রান্না তো অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছ এখানে কমপ্লিট হয়ে গেছে। এই গরমের কারণে আবারও একটুখানি গায়ে জল ঢেলে আর একটা নতুন জামা পরে চলে এসেছি। তো আমার এই লোকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পালা। তো চলো দেখা যাক কী কী মেনু হয়েছে আজকে। এখানে মা একটুখানি আশীর্বাদ পর্বটা সেরে নিল। এরপর মা আমাকে নিজে হাতে খাবার সাজিয়ে গুছিয়ে দিয়েছিল খেতে। এরপর আমি বসে পড়লাম খেতে। আর তোমাদেরকে তো বললামই আজকে নিরামিষ, তাই 5 রকম ভাজা আর একটা তরকারি ছিল। বিকেলবেলা চলে গিয়েছিলাম আমি আর আমার সব বন্ধুরা মিলে আমার বার্থডে সেলিব্রেশন করতে পাটুলিতে। তোমাদের মধ্যে কারা কারা পাটুলিতে ঘুরতে এসেছো বা ঘুরতে আসতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এরপর আমরা সবাই মিলে কেক কাটিং করে নিলাম। The reaction of Kia. Happy birthday to you. তো আজকে বার্থডের বিকেলটা তো খুবই ভালো কাটলো বন্ধুদের সাথে। আর সত্যি কথা বলতে বন্ধুদের সাথে থাকলে একটা আলাদা রকমেরই মজা আসে। তোমরা কি বলো, তাই না? এরপর আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম রাতের ডিনারটাকে কমপ্লিট করার জন্য। বাড়ি ফিরে মায়ের হাতের পায়েস খেয়ে নিলাম, যেটা ছাড়া তো জন্মদিন একদমই অসম্পূর্ণ। সো গাইস, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো খুবই ক্লান্ত আজকে। তো চলো একেবারে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, কালকে অনেক রাত্রিরে বাড়ি আসার কারণে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি, খুবই টায়ার্ড লাগছিল। তো আমি ভাবলাম কেননা গিফটগুলো আনবক্সিং করে এই ভিডিওটা এন্ড করা যাক। তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী গিফট পেলাম। এই রয়েছে আমার গিফট। তো চলো দেখানো যাক কী কী রয়েছে। আমার প্রথম গিফট হলো এই বক্সটা। দেখা যাক কী আছে এই বক্সটার মধ্যে। এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটা মূর্তি, দেখতেই পাচ্ছ। এটা আমাকে একটা দাদা গিফট করেছে, খুব সুন্দর এটা। নেক্সট রয়েছে আর একটা বক্স, এটা আমার একটা বান্ধবী গিফট করেছে। তো দেখা যাক কি দিয়েছে। এর মধ্যে ফার্স্টেই আছে একটা ঘড়ি, নেক্সট একটা মেহেন্দি, আর আছে ছোট ছোট দুটো ইয়াররিংস। এগুলো তো মেয়েরা পেলে আর কিছু বলারই নেই, মেয়েদের খুবই পছন্দের জিনিস। আমার খুব পছন্দ হয়েছে দুটো। এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে। নেক্সট আছে এই ব্যাগটা, খুবই সুন্দর এই ব্যাগটা। এটা আমাকে একটা দিদি গিফট করেছে। একটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তারপর নেক্সট আছে আরও একটা ব্যাগ, এটাও আমার একটা ফ্রেন্ড দিয়েছে। এই ব্যাগটা, যে ব্যাগটা খুবই সুন্দর দেখতে, খুব ইউনিক, দেখতেই পাচ্ছ। তারপর আছে এই দুটো চকলেট,
নেক্সট আছে আরও একটা সেলিব্রেশন, মানে চকলেটে ভরে গেছে আর কি, এটাও আমার একটা ফ্রেন্ড দিয়েছে। লাস্ট হচ্ছে এই বক্সটা, ঘড়ির বক্সটা দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে আমার কাছে একটা আনএক্সপেক্টেড গিফট, মানে খুবই খুশি আমি এই গিফটটা পেয়ে, সত্যি কথা বলতে। তো এর মধ্যে আছে একটা স্মার্ট ওয়াচ, দেখতেই পাচ্ছ, মানে কি বলবো আমি নিজেও জানি না, এই গিফটটা পেয়ে আমি এতটাই খুশি হয়েছি। এটাও আমার একটা ফ্রেন্ড দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য সবাইকে জানাই টাটা, বাই বাই।